ভোটের মাঠেও ৯০,০০০ থেকে ১ লাখ সেনা মোতায়েন হবে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। এছাড়াও নির্বাচনের মাঠে ৮ দিন আইনশৃঙ্খলা বাহিনী রাখার প্রস্তাব করা হয়েছে। ১.৫ লাখ পুলিশ ও ৫.৫ লাখ আনসার দায়িত্ব পালন করবে। সোমবার ২০ অক্টোবর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে কথা বলেন নির্বাচন কমিশনার সচিব। তিনি বলেন, এবার ভোটের আগে পরে ৮ দিন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের প্রস্তাব এসেছে। সোমবার প্রাক প্রস্তুতিমূলক আইনশৃঙ্খলা বৈঠক শেষে তথ্য জানান নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ। তিনি বলেন, ইসির এবার ভোটে ৫ দিন আইনশৃঙ্খলা বাহিনী রাখার পরিকল্পনা ছিল। আজ বৈঠকে ৮ দিন রাখার প্রস্তাব এসেছে। এটা পরীক্ষা নিরীক্ষা করা হবে। দেশের নিরাপত্তা এবং সম্পর্কে একটা কর্মপরিকল্পনা প্রণয়ন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সমূহের ভিতরে যারা কাজ করছেন মাঠ পর্যায়ে এবং করবেন তাদের ভিতরে একটা সমন্বয়, তারপরে অবৈধ অস্ত্রের রোধ, নিয়ন্ত্রণ, বৈধ অস্ত্রের কীভাবে এটাকে নিয়ন্ত্রণ করা যাবে সেটা, এআই প্রযুক্তির ব্যবহারে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত তথ্য আসে সেগুলোর অপব্যবহার রোধ করা, বিদেশি সাংবাদিক, প্রাক পর্যবেক্ষক যে পর্যবেক্ষণ সংস্থা যেগুলো আছেন তাদের সাথে সহযোগিতা, তাদের নিরাপত্তা, তাদের কার্যক্রম সম্পর্কে জানানো, আপনার পোস্টাল ভোটিং ব্যবস্থাপনা সম্পর্কে জানানো, তারপরে আপনার অবৈধ অনুপ্রবেশ, কালো টাকার নিয়ন্ত্রণ, অঞ্চল, জেলা, উপজেলা পর্যায়ে নির্বাচনী অফিসের কার্যক্রমগুলো আরও সুসংহত করা, সমন্বয় করা, পার্বত্য দুর্গম এলাকায় নির্বাচনী দ্রব্যাদি পরিবহন, এখানে যে হেলিকপ্টারের ব্যবহার, কোস্টাল এরিয়াতে কোস্টগার্ডের কার্যক্রম, গোয়েন্দা সংস্থাসমূহের ভিতরে সমন্বয় এবং তথ্য বিনিময়, ড্রোন ব্যবহার যে নিষিদ্ধকরণ আবার সেটা, আর তারপরে আপনার ভোট কেন্দ্র পর্যবেক্ষণের জন্যে একটা আপনার বডি অন ক্যামেরা পুলিশের, এই বিষয়গুলো নিয়ে আমরা মোটামুটিভাবে বিস্তারিত আলোচনা করেছি। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সভাপতিত্বে ৪ নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্র সচিব, ইসি সচিব সহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা অংশ নেন। সভা শেষে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে ইসি সচিব, অস্ত্র এবং কিছু গোলাবারুদ এখনো পর্যন্ত আছে, কিন্তু প্রক্রিয়া চালু আছে আর চলমান আছে। এটা বাজেটটা আমাদেরকে বলে, আমরা আরো তো পর্যায়ক্রমিক আলোচনা করব, একবারে বাজেটের কথাটা আসেনি, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। তখন আলোচনা করার পরে ফাইন টিউনিং করে যেটুকু বাজেট আসবে তখন করা যাবে। বাজেট তো একটা টেন্টেটিভ, বাজেট তো সবসময়ই থাকে। স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।